হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সাহেবের বাবা অফিস থেকে বাসায় আসছে, এসে আমাকে কিছু কাপড়-চোপড় বের করে দিয়েছে। এগুলো আমি ভিজিয়ে রাখছি কেচে দেওয়ার জন্য। সাহেবের বাবাকে আমি বলছি, "আপনি ওইখানে কাপড়-চোপড় ধুইয়েন না, যখন বাসায় আসবেন তখন নিয়ে আসবেন, আমি বাসায় ধুয়ে দিব।" ওগুলোই নিয়ে আসছে, ভিজিয়ে নিয়েছি। ওদিকে আমি কাপড়-চোপড় কেচে নেওয়ার আগেই ছাবের বাবা বাজারে গিয়েছিল। বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। ছেলে আবার বাবার নক করা দেখে বাবা শুরু হয়ে গেছে। ছাবের বাবা এখানে ৩টা মুরগি নিয়ে আসছে। ওইটা আমি বেসিনে রেখে দিলাম, কেটে নিব। আরেকদিকে যে বাজার সদাইগুলো করে নিয়ে আসছে ওগুলোই আপনাদের দেখাচ্ছি। আজকে যেগুলো বাজার করে নিয়ে আসছে, কাঁচামরিচ, পেঁয়াজ, ওর মধ্যে আলু ছিল, আমি দেখতে পাইনি, পরে আপনাদের দেখাবো। ওর মধ্যে আলুও ছিল। আর এখানে বেগুন আর একটা লাউ নিয়ে আসতে বলছিলাম, জালি লাউ আর আনাজি কলা নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই যে আনাজি কলা, টমেটো, তারপর বড় সাইজের কয়েকটা রসুন নিয়ে আসছে। যেহেতু বাচ্চা নিয়ে কাজকাম করি, বাবাও নেই, সেজন্য বলছি বড় রসুন পেলেই নিয়ে আসবেন, সেজন্য বড় রসুনই নিয়ে আসছে। ওই পাশে তো কাঁচা সবজি রেখে এ পাশে আবার মুদিখানার দোকান থেকে কিছু বাজার নিয়ে আসতে বলছিলাম, ওইগুলো নিয়ে আসছে। মেন নুডলস ফুরে গিয়েছিল, ওই নুডলস নিয়ে আসছে। তেজপাতা আনতে বলছিলাম, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটা সাবান নিয়ে আসছে। পেঁয়াজগুলো আমি পলিথিন থেকে নামিয়ে নিয়েছি ডালার মধ্যে। কাঁচামরিচগুলো পলিথিন থেকে বের করে নিয়েছি, বুটা এড়িয়ে নেওয়া লাগবে, নাহলে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। আর বড় রসুন নিয়ে আসছে। আমার ছোট রসুন ছিলতে বিরক্ত লাগে অনেক, সেই জন্য বড় সাইজেরই রসুন নিয়ে আসছে। পেঁয়াজের মধ্যে আলুও ছিল, আলুগুলো আমি বেড়ে নিয়েছি ডালার মধ্যে। এখন এগুলো আমি গুছিয়ে রাখবো, সব বাজার সদাইগুলো। বাজার সদাই তো গুছিয়ে রাখার পরে চালও নিয়ে আসছে, চালটা আমি ঢালতে দিব ছাবের বাবাকে। মাংস-টাংস আমি কুটে বেছে নিয়ে মাংস-টাংস আমি ধুয়েও নিয়ে আসছি। এখন দুপুরে রান্না বসিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে আলুও কেটে নিয়ে আসছি। এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিব। মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে আমি 3টা শুকনো মরিচও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি এখন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য আমি জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা না পুড়ে যায়। বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। সাথে আমি গুঁড়া মশলাও দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে আমি মুরগির মাংসের মশলা ও টেস্ট অনুযায়ী লবণও দিয়ে দিলাম। সব মশলাপাতি দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে মুরগির মাংসের মশলাটা কষিয়ে নেবেন, ততটাই মুরগির মাংস খেতে টেস্ট লাগবে। মুরগির মাংসের মশলা কষানোটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু মাংসের সাথে মশলাটা আমার মিশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার প্রায় মুরগির মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কষাতেই অনেক সিদ্ধ করে ফেলছি, প্রায় হয়ে গেছে কষাতেই, কিন্তু তারপরেও আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মুরগির মাংস রান্নাতে বলক উঠে গিয়েছে। এখন আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে। 4-5টা আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম মুরগির মাংসের মধ্যে। এবার নেড়েচেড়ে দিব। মুরগির মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা নামিয়ে নিব। রান্না শেষ করার পরে আমি কিছু সালাদ কেটে নিয়েছি, গাজর, টমেটো, পেঁয়াজ আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। সাহেবের বাবা আবারও বাহিরে গিয়েছিল, গিয়ে এখন বাচ্চাদের জন্য কিছু বড়ই নিয়ে আসছে, এগুলো ঢেলে নিলাম।
দুপুরে তো ভাত দিয়ে মুরগির মাংস রান্নাটা খেয়ে নিয়েছিল। রাতে আবার বাচ্চারা বলতেছে আম্মু পোলাও রান্না করো। ওর বাবা খেতে চাচ্ছিল না। তারপরেও আমি একটু ১ কোটা চাউল ধুয়ে পোলাও রান্না করে দিচ্ছিলাম। তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেওয়ার পরে চাল ধুয়ে রাখা পোলাও চাউলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চালটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। চালের মধ্যে আমি সামান্য লবণও দিয়েছিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে এখন চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি আজকের পোলাওটা রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে আমি পানি দিয়েছি, বলক উঠলেই তারপরে পোলাও চাউলগুলো দিয়ে দিব রাইস কুকারের মধ্যে। রাইস কুকারের মধ্যে পোলাও চাউলটা দিয়ে দেওয়ার পরে পোলাও রান্নাটা আমার হয়ে গেছে। ছেলে মেয়েকে খাওয়াবো, সেই জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইস কুকারে পোলাও রান্নাটা কী সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারাও এভাবে পোলাও রান্না করতে পারেন রাইস কুকারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।